আসসালামু আলাইকুম। আমি বর্তমান রয়েছি বাংলাদেশের একদম শেষ প্রান্তে এবং উলিপুর উপজেলার একমাত্র বর্ডার এখান থেকে দেখতেছেন। এখানে সম্পূর্ণ বিস্তীর্ণ ফসল এবং চতুর্দিকে সবুজের সমারোহ, আর যেদিকে তাকাই শুধু বাদাম ক্ষেত। আর এই দিকের মানুষের প্রধান যে শস্য বর্তমান যারা চাষ করেছে প্রত্যেকটা ক্ষেতেই আমি যতটুকু দেখলাম সবগুলোতে বাদাম ক্ষেত, সবগুলোতে বাদাম তারা রোপণ করেছে। এবং দূরে থেকে গ্রামগুলো দেখতে পাচ্ছেন বা মানুষগুলো দেখা যাচ্ছে এখানে, এগুলো হচ্ছে ইন্ডিয়ার মানুষ। তারা আসলে তাদের ক্ষেত দেখাশোনা করতে এসেছিল এবং তারা এখন চলে যাচ্ছে তাদের বাড়িতে। অনেক সুন্দর একটা জায়গা, দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। এবং আমার পিছনে ভারতের যে সিংমারি রয়েছে, সিংমারির যে পাহাড় বা ওই পাহাড়ের নিচেই কিন্তু একটা শহর রয়েছে, যা ভিজুয়ালি আমরা দেখতে পাচ্ছি আমার চোখ দিয়ে, কিন্তু ক্যামেরায় অতটা স্পষ্ট না। তো সেখান থেকে অনেক সুন্দর দেখায়। যদি এটা আমি গ্রীষ্মকালে তো বর্ষাকালে আসতাম, তাহলে সেখান থেকে মেঘালয়ের পাহাড় এবং আরও সুন্দরভাবে আমি দর্শন করতে পারতাম। অবশ্যই আমি কোনো এক সময় যখন শীতকালের পর গ্রীষ্মকাল অথবা আরও ভালো ক্লিয়ার ভিউ হবে, তখন আমি অবশ্যই আসব, এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই দিকে যে গ্রামটা দেখতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার একটা গ্রাম। তো সেখান থেকে মানুষ প্রতিদিন চাষাবাদের জন্য ওই জমিতে আসে এবং চাষাবাদ করে আবার চলে যায়। এখানে এই এরিয়াতে কোনো বর্ডার নেই, একটা বর্ডারলেস এরিয়া। এখানে জাস্ট একটা বিএসএফের ক্যাম্প রয়েছে, দ্যাটস ইট। এবং আর এই দিকে বাংলাদেশের বর্ডার গার্ডের একটা ক্যাম্প রয়েছে। দুই দিক থেকে এখানে মানুষ কোলাবোরেশন করে মানুষের সাথে। তো এখানে এখন পর্যন্ত আমি যতটুকু শুনেছি যে দইখাওয়ার এই চরের মধ্যে কখনো সংঘাত হয়নি বা কখনো কেউ মারা যায়নি। তো কখনো সংঘাতের সৃষ্টিও এই চরে হয়নি। তো সবাই শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করে। আজকে এই দইখাওয়ার চর থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।